জ্যৈষ্ঠের মেঘগম্ভীর ১৩ জুন বিকেলে বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের লিফট বেয়ে দেশ রূপান্তরের কার্যালয়ে এসে হাজির হলেন পত্রিকাটির প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। এসেই ঢুকলেন সম্পাদক মুস্তাফিজ শফির কক্ষে। সেখানে আরও ছিলেন রূপায়ণ গ্রুপের ২ উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল কালাম আজাদ ও রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা ফুটবলার মোহাম্মদ আব্দুল গাফফার। ছিলেন দেশ রূপান্তরের বিভাগীয় সম্পাদকরাও। মুস্তাফিজ শফি প্রকাশক, মাহির আলী খান রাতুল আর ২ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে এলেন অভ্যর্থনা কক্ষের সামনে নির্মিত বিশ্বকাপ ফুটবলের প্রতীকী স্টুডিওতে। এখানে বক্তৃতার আয়োজন নেই, শুধুই ফিতা কাটা। দেশ রূপান্তরের কর্মীদের উপস্থিতিতে ফিতা কেটে মাহির আলী খান রাতুল ঢুকলেন স্টুডিওতে। আগেই ছিল স্টুডিওটির উদ্বোধন উপলক্ষে মোহাম্মদ আব্দুল গাফফারের উপস্থাপনায় বিশ্বকাপ ফুটবলকে নিয়ে একটি সংক্ষিপ্ত টকশো অনুষ্ঠিত হয়। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর। দেশ রূপান্তর ডিজিটাল অনলাইন আমরা চালু করেছি, কিন্তু আজকে 2026 বিশ্বকাপের যে আয়োজন সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা একটা স্টুডিও তৈরি করেছি। তো এই স্টুডিও থেকে আমরা প্রতিদিনই এই দেশের সুনামধন্য খেলোয়াড় থেকে শুরু করে আমাদের রাজনীতিবিদ, ছাত্র, আমাদের নাট্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের দিয়ে আমরা এখানে টক শো করব এবং এই প্রচারটা আমরা ডিজিটালের মধ্যে কন্টেন্ট তৈরি করে আমরা দিব। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই আমাদের মাঝখানে আমাদের প্রকাশক, আমাদের কো-চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের মাহির আলী খান রাতুল উপস্থিত হয়েছেন এবং স্টুডিও ওপেনিং করেছেন। আমি ওনার কাছে শুধু একটু ছোট্ট করে জানতে চাবো, এই যে বিশ্বকাপ 2026 আপনার দল কোনটি এবং আপনি কোন দলকে সাপোর্ট করেন এবং এবার 48টা দেশের ফুটবল হচ্ছে, সো আপনার কাছে কেমন মনে হচ্ছে আর আপনি কোন দলের সমর্থক? প্রথমেই শুভেচ্ছা জানাতে চাই দৈনিক দেশ রূপান্তরকে এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য এবং এরকম ওয়ার্ল্ড কাপের এরকম একটা মুহূর্তে স্টুডিও ওপেন করে আমরা সবার কাছে ওয়ার্ল্ড কাপের ইনফরমেশন, আপডেট এবং পাশাপাশি ওয়ার্ল্ড কাপের বাইরেও আমরা ডিজিটালি আরও অনেক এখানে প্রোডাকশন করব, সেটার উদ্দেশ্যে আমরা নতুন করে আজকে একটি সেট সাজিয়েছি। তো সব কিছু মিলে আমার কাছে আজকে অত্যন্ত ভালো লাগছে। আশা করি এটার মাধ্যমে যারা পাঠক আমাদের তথ্যগুলো দেখে ডিজিটালি, তারা আরও আপডেটেড থাকবে এবং আশা করি তারা আমাদের কাছ থেকে আরও নতুন নতুন জিনিস পাবে। প্রিয় দল আসলে অন্যদের মতো আমার একটা না, আমার একাধিক প্রিয় দেশ, মানে দল মানে দেশ। হ্যাঁ, দেশ, একাধিক প্রিয় দেশ আছে। নামটা কি জানতে পারি? হ্যাঁ, যেমন ভালো খেলার মধ্যে ব্রাজিল ভালো খেলে, জার্মানি ভালো খেলে, ফ্রান্স ভালো খেলে, আর্জেন্টিনা ভালো খেলে। অনেক বছর ধরে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হয় না, সেই সূত্রে 2 দলেরই খেলা ভালো লাগে। আসলে যারা ভালো খেলে তাদেরকেই আমার কাছে মনে হয় আমরা দর্শক হিসেবে সাপোর্ট করা উচিত। তো যেন ফুটবলের মাধ্যমে সারা পৃথিবীকে আমরা যেন এক করতে পারি, আমরা চাচ্ছি। আমি আমার সম্পাদক মহোদয়ের কাছে একটু জিজ্ঞাসা করব। আসলে সবকিছুই আমাদের প্রকাশক সাহেব বলে দিয়েছেন। আমরা আসলে এই যে ফুটবলের যে অন্তর্নিহিত যে তাৎপর্যটা আছে সেটাকেই আসলে তুলে ধরতে চাই। আমাদের এই স্টুডিও রিনোভেশন হয়েছে, আমরা বিশ্বকাপ ফুটবল দিয়ে শুরু করলাম, কিন্তু আমরা সারা বছর জুড়ে কিন্তু ডিজিটালের নানা কার্যক্রম এখানে চালাবো। আর ফুটবলের যে আসলে এক বল এক পৃথিবী এক মহাকাব্য আমরা আমাদের হেডিংয়ের মধ্যেও লিখেছি। এই মহাকাব্যটি আসলে কিন্তু আনন্দ বেদনার মহাকাব্য এবং সেখান থেকে এই আনন্দ বেদনার মহাকাব্য সবাই এক হয়। আমরা চাচ্ছি যে আমাদের বিশ্বে নানা মত, নানা রকম দ্বন্দ্ব আছে, সেই জায়গা থেকে যাতে ফুটবল সবাইকে এক জায়গায় নিয়ে আসতে পারে। 48টা দেশ খেলছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না, কিন্তু বাংলাদেশ অনেক বেশি কিন্তু বিশ্বকাপ ফুটবল ভক্ত। আমরা চাই তাদের সঙ্গে থাকতে এবং দেশ রূপান্তরের সঙ্গে থেকে মানুষ যাতে মাঠে বসে খেলার আনন্দটা পেতে পারে। আমরা আমাদের এই স্টুডিও, শুধু স্টুডিও না, আমাদের পত্রিকা, আমাদের অনলাইন সবগুলো মিলে আমরা বিশ্বকাপের আমেজটা সঙ্গে নিয়ে সামনে এগোতে চাই। ধন্যবাদ। আমি একটু আজাদ ভাইকে বলতে চাচ্ছি, আসলে 48টা দেশ, 104টা খেলা,
39 দিন হবে। এই 39 দিন সারা বাংলাদেশের অবস্থান, তো আপনি কিভাবে খেলা দেখবেন এবং আপনি এই আমাদের এই যে ডিজিটাল স্টুডিও এবং আদার্স সব কিছু নিয়ে একটু মন্তব্য করলেন। জি, ধন্যবাদ গাফর ভাই। আমি আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে অবশ্যই আপনাকে একটু ধন্যবাদ জানাতে চাই। এই যে চমৎকার একটা আয়োজন করেছেন, এখানে ফুটবল আছে একটা, আমাদের সামনে ট্রফিটা পর্যন্ত এখানে আছে, গোলপোস্ট আমাদের প্রিয় ফুটবলাররা এখানে আছেন, গোল পোস্ট একটা আছে, যে কোনো সময় একটা গোল দেওয়ার মতো পরিবেশও আপনি রেখেছেন, সব দেশের ফ্ল্যাগগুলি আছে, এটা একটা মাঠ, ফুটবল মাঠ, সবকিছু মিলে মনে হচ্ছে আমরা ওয়ার্ল্ড কাপের একটা অংশ। এই যে একটা অনুভূতি, এটা কিন্তু খুবই চমৎকার। এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ইনিশিয়েটিভ এটা হয়েছে, সম্পাদক সাহেবকে অবশ্যই অনেক ধন্যবাদ, ওনার তো ওভারঅল আছেই। তো চমৎকার একটা আয়োজন। আমরা হয় কি গাফর ভাই, আমরা আসলে সবারই ওয়ার্ল্ড কাপ নিয়ে তো বাংলাদেশে কিছু কিছু চিন্তা ভাবনা থাকে। আমরা সবাই যতটুকু আমাদের সীমিত নলেজের মধ্যে থেকে আমরা চিন্তা করি কার খেলা ভালো লাগে, কে জিততে পারে থাকে। কিন্তু আমাদের এইটা পূর্ণতা পায় যখনই আমরা আমাদের মতামতগুলি মেলায় দেখতে পারি। আমাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে হতে পারে, দেশ রূপান্তর যে ফিচারগুলি করবে সেগুলিতে আসবে। তাছাড়া আরো একটা বড় জিনিস, আপনি এখানে অনেক মেহমানকে রাখবেন, অতিথিবৃন্দরা আসবেন, যারা ফুটবল বোদ্ধা আসবেন অনেকেই, তাদের কথা আমরা শুনবো। শুনে তাদের সাথে আমার মতামতটা যখন আমি মেলাতে পারবো, তখন আমার ভুলগুলো আমি বুঝতে পারবো। এটাই হচ্ছে বিউটি আমাদের তো আর এর বাইরে কিছু না। আমাদের দেশ খেলছে না। আমি কিন্তু প্রশ্ন করব একটা, সবাইকে যেমন সবার একটা থাকুক, যে বক্তব্য থাকুক, যেমন বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে যে উন্মাদনা আছে, খেলার মাঠে কিন্তু খেলা হবে, কিন্তু দেশের মধ্যে আমাদের নিজেদের মধ্যে যেন কেউ উত্তেজনা হয়ে কোনো কিছু খারাপ কিছু না করে, এটা যেন আমার সব মানে দেশবাসী যতই সমর্থক আছে থাকুক না কেন, সবারই কিন্তু একটা জায়গায় বলতে হবে, খেলা কিন্তু একটা স্পোর্টিংই, এই স্পোর্টিংলি খেলাটাকে নেবেন, হার জিত হবে, কিন্তু নিজেদের মধ্যে সহিংসতা করা আমি এটা মনে করি ভালো হবে না। খেলা হচ্ছে 15,000 মাইল দূরে, আর আজকে আপনি যদি এখানে মারামারি করেন নিজের দেশে, কারো ক্ষতি হয়ে যাবে, এটা অর্থহীন। আমরা সবাই সবাইকে আবেদন জানাবো যে এরকম যেন কোনো ঘটনা হয়। সম্পাদক মহোদয় এবং প্রকাশক মহোদয় দুইজনই আপনি সবার উদ্দেশ্যে এই কথাগুলি বলবেন। অবশ্যই। এবং খেলার অন্তর্নিহিত যে তাৎপর্য আছে, আমরা যে হার জিত থাকবেই, এবং খেলাটাকে আমরা খেলা হিসেবে ধরে নিয়ে আমরা এগিয়ে যাব, এবং সেখান থেকে যে শিক্ষা, অধ্যবসায়ের শিক্ষা আছে, গতির শিক্ষা আছে, সেগুলো আমরা নেব। সেটাই আমাদের সবার হওয়া উচিত। আমরা এটাকে ধরে নিয়ে আমরা সংঘাতে যাব, সহিংসতা যাব, এটা কোনোভাবেই কাম্য না, এবং আমরা দেশ রূপান্তর থেকে এটা কোনোভাবেই কামনা করি না। আমরা সবার কাছে আহ্বান জানাবো যে কেউ যাতে মানে খেলাকে উপলক্ষ করে কোনো সহিংসতা বা কোনো অশ্লীলতার মধ্যে না যান। না, আমার কাছে মনে হয় আপনারা সবাই বিষয়টা ভালোভাবেই তুলে ধরেছেন। আমিও একমত পোষণ করি যে আসলে খেলা এটা একটি শিক্ষণীয় বিষয়, এটা একটি সৃজনশীল বিষয়। এখানে সংঘর্ষ, বিভেদ, বিদ্যা এই জিনিসগুলা আসলে এই জায়গার জন্য না। আজকে আমাদের এই স্টুডিও যারা উপস্থিত হয়েছেন এবং এই স্টুডিও করার পিছনে যাদের অবদান, সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের দেশ রূপান্তরের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন।